নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি। আমি ডক্টর সুইমল কৃষ্ণ সাহা। আমরা আগের এপিসোডসগুলোয় আমরা কস্টিকামের নিয়ে আলোচনা শুরু করেছি। এটা আমাদের 15তম এপিসোড। এই এপিসোডে আসুন আমরা আমার বইতে যে 15 এবং 16তম ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছিলাম, সেই দুটো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করি। এই দুটো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কস্টিকামের চাইল্ড, অর্থাৎ এই দুটো কস্টিকামের চাইল্ডের টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং এই ক্যারেক্টারিস্টিক্স দুটো আমরা আজকের এই এপিসোডে আলোচনা করব। একটা লাইন খুব সুন্দর বলা আছে, স্টুল passes better when the child is in standing position। এই লাইনটার যখন আপনি রুগীর কাছ থেকে নেবেন তখন দেখবেন যে এই চাইল্ডগুলি টিপিক্যাল কনস্টিপেশনে ভোগে, ভেরি হার্ড অ্যান্ড ইরেগুলার স্টুল এবং টু মাচ পেইনফুল। এই ব্যথার জন্য কি হয়, শিশুটি বসতে চায় না পায়খানায়, পায়খানা করতে বসতে চায় না, কারণ বসতে গেলেই তার অ্যানাল অরিফিসে প্রচণ্ড ব্যথা করে। তার কাছে সেটা একটা আতঙ্কের হয়ে যায়, যার জন্য সেই বাচ্চাটি কি করে, মায়েরা খুব বলে, ডাক্তারবাবু দেওয়ালে দুটো হাত দিয়ে চেপে কোনো রকমে দাঁড়িয়ে করে কোত দিয়ে তবে পায়খানা করে। পায়খানাটা না ওর যে কি কষ্ট পায় এটা চোখে দেখা যায় না। আর যখনই ছোট্ট শিশুটার মধ্যে এই হ্যাবিটটা হয়ে যায়, সে যখন দেখে যে দাঁড়িয়ে পায়খানা করলে আমার ব্যথাটা অত বেশি হচ্ছে না অ্যানাল অরিফিসে, তখন সেই শিশুটি দাঁড়িয়েই পায়খানা করার চেষ্টা করে। এই লাইনটা আমাদের মেটেরিয়াল কিন্তু এইভাবে বলা আছে, স্টুল passes বেটার ইন স্ট্যান্ডিং পজিশন অফ চিলড্রেন। কিন্তু এই যে স্ট্যান্ডিং পজিশনটা, সেটা তো ছোটবেলা থেকে তো তার বাবা মা সবাই চেষ্টা করে বাচ্চাকে বসিয়ে পায়খানা, দাঁড় করিয়ে তো কেউ পায়খানা করায় না। কিন্তু ক্রনিক কনস্টিপেশন, ক্রনিক হার্ড স্টুল, প্র্যাকটিস ফিল্ডে এগুলো আপনারা প্রচুর পাবেন। এগুলো আমাদের কাছে এই শিশুরা প্রচুর চিকিৎসিত হতে আসে, কারণ অনেক সময় বিভিন্ন রকমের ল্যাক্সেটিভ দিয়ে বা পার্গেটিভ দিয়ে তাদের সেরকম এক্সপেক্টেড রেজাল্ট দেওয়া যায় না। তখন তারা অনেক সময় আমি দেখেছি যে সার্জনরা, পেডিয়াট্রিক সার্জন, তারা বলে যে ওর স্পিংটার মাসেলসটা কনস্ট্রিকশন হয়ে রয়েছে, স্পিংটার অ্যানাই মাসেলসটা কনস্ট্রিকশন হয়ে আছে, ইন্টারনাস আর এক্সটার্নাস, ওটাকে আমাকে একটু ডায়ালেট করে ছিঁড়তে হবে। তো ছোট বাচ্চাকে ওই অপারেশন করতে তো কোনো বাচ্চা প্যারেন্টসই চায় না। সেই সময় তারা আমাদের হোমিওপ্যাথ ডাক্তারদের কাছে আসে, বলে ডাক্তার ওরা অপারেশন করতে চাইছে, ডায়ালেট করতে চাইছে, কি করব। এবং যখন আপনি সিমটমস নেবেন, যখন শুনবেন সে দাঁড়িয়ে পায়খানা করে, সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন সে বলবে তার মায়েরা যে দেওয়ালে দুটো, একদম এই লাইনটাই বলে খুব, দেওয়ালে দুটো হাত দিয়ে সাপোর্ট দিয়ে কোনো রকমে কোত পেরে পেরে দাঁড়িয়ে পায়খানা করে। এই যে লাইনটা, দিস ইজ দ্য টিপিক্যাল সিমটমস অফ কস্টিকাম। এই লাইনটা পেলে বড়দের ক্ষেত্রে দাঁড়িয়ে পায়খানা করার লাইনটা খুব রেয়ার পাওয়া যায়, পাওয়া যায় না, পাওয়া যায়, খুব রেয়ার। কিন্তু বাচ্চাদের বেলায় এই লাইনটা খুব পাওয়া যায়। আমি তখন দুটো কাজ করি, এক কস্টিকাম দিই 200, 2টি ডোজ, দরকার পড়লে 4টি ডোজ, পাশাপাশি বলি যে ওকে জল, ফল আর সবজি এগুলো বেশি করে খাওয়ান। এবং আমরা গ্যারান্টি দিতে পারি ওই যে শক্ত গুটলি গুটলি পায়খানাটা বাচ্চাটার হচ্ছে, সেই সিমটমসটা কস্টিকামে দিলে সুন্দর কমে যায়। এবং একটা সময় আসে যখন বাচ্চার প্যারেন্টস আমাদের কাছে এসে জানায় যে এখনও বসে পায়খানা করছে এবং ওর অসুবিধা হচ্ছে না, যার জন্য এই স্টুল passes
বেটার হোয়েন স্ট্যান্ডিং, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সিমটম, ইম্পর্টেন্ট প্রেসক্রাইবিং সিমটমস ফর কস্টিকাম চাইল্ড। হার্ড, ভেরি হার্ড স্টুল, ইন বলস, গুটলি গুটলি হয়ে পড়ছে, ভীষণ স্ট্রেন দিয়ে কোদ দিয়ে পায়খানা করছে। তার আগে তার হিস্ট্রি থাকবে ক্রনিক কনস্টিপেশনের হিস্ট্রি, কস্টিকাম দি মেডিসিনস। 16 নম্বরে আমি যে সিমটমসটা বলেছি, যেটা আপনাদের লিটারেচারও আছে, আনস্টেডি ওয়াকিং অ্যান্ড ইজি ফলিং অফ লিটল চিলড্রেন। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সিমটম। আমি একটা কেস বলি। ঠিক 2 বছর বয়স বাচ্চাটি, 1 বছর থেকে বাচ্চাটির হাঁটা শিখে গেছিল, কিন্তু ডিলেড মাইলস্টোন ছিল, এবং আস্তে আস্তে বাচ্চাটি যখন একটু হাঁটতে শিখলো, দৌড়াতে শিখলো, বারে বারে পড়ে যায়। বাচ্চাটির প্যারেন্টস ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল, যা হয়, এবং অ্যালোপ্যাথদের কাছে সমস্ত রকম চিকিৎসা করে তবেই তো আমাদের হোমিওপ্যাথদের কাছে আসে, আমার কাছে এসে পৌঁছলো। আমাকে জানানো হলো ওর একটা কোনো নিউরোলজিক্যাল প্রবলেমস রয়েছে, এটসেট্রা এটসেট্রা। আমি শুধু এই আনস্টেডি ওয়াকিং অ্যান্ড ইজি ফলিং, এই লাইনটার উপর বেস করে আমি কস্টিকাম দিলাম। কস্টিকাম এই জায়গাটায় নো ডাউট আমি একবারে বলবো না আজকে দিয়েছি আর কালকেই সে ভালো হয়ে দৌড়তে শুরু করেছে। কস্টিকাম খুব স্লোলি বাচ্চাটাকে ইমপ্রুভ করাচ্ছিল। যখন কস্টিকাম খুব স্লোলি বাচ্চাটাকে ইমপ্রুভ করাচ্ছিল, তখন যেটা হলো, পারিপার্শ্বিক চাপে বাচ্চাটিকে ভেলোরে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে থরো চেক আপ করতে গিয়ে তার এমআরআই ব্রেন করা হলো। এবং সেই সময় এমআরআই ব্রেন, এই ঘটনাটা বলছি আজ থেকে প্রায় 18-19 বছর আগের ঘটনা। এমআরআই ব্রেন অত কথা ছোট বাচ্চাদের করা যেত না। তো যখন করা হলো, তখন দেখা গেল যে তার সাবঅ্যারাকনয়েড সিস্টার্নস, আমরা জানি আমাদের ব্রেনে অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে কিছু পকেট থাকে, যে পকেটে সিএসএফ জমে থাকে, তাদের বলা হয় সাবঅ্যারাকনয়েড সিস্টার্ন। এই সাবঅ্যারাকনয়েড সিস্টার্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টার্না ম্যাগনা, যাকে বলা হয় সিস্টার্না সেরিবেলোমেডুলারিস। এই সিস্টার্না সেরিবেলোমেডুলারিসটা হিউজ লার্জ হয়ে আছে, এবং তার মধ্যে একটা অ্যামাউন্ট অফ সিএসএফ জমে থাকার জন্য সেখানে নার্ভের কম্প্রেশন হচ্ছে, এবং সেরিবেলামের উপর কম্প্রেশন হচ্ছে, যার ফলে তার গেটটা আনস্টেডি গেট হচ্ছে। খুব সুন্দর করে তারা এক্সপ্লেন করলেন, কিন্তু কি বললেন, এই অপারেশনটা এই বয়সে ভেরি ক্রিটিক্যাল, এবং এই বয়সে এই অপারেশনটা করা যাবে না। আপনারা যে ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্টে এখন চলুক, বাচ্চাটা বড় হোক, তারপরে আবার নিয়ে আসবেন। আমি সুযোগটা পেয়ে গেলাম চিকিৎসা করার। আজও সেই ছেলেটি, এখন তার 18-19 বছর বয়স হয়েছে, ব্রেন ডেভেলপমেন্ট লিটল বিট লো, আইকিউ লেভেলটা কিছুটা লো, পড়াশোনায় মোটামুটি, একেবারে ব্রিলিয়ান্ট নয়, মোটামুটি, এবং তার ফিজিক্যাল এবিলিটিসে আর কোনো সমস্যা নেই। তার হাঁটা চলা, খেলাধুলা, এগুলো তার কোনো সমস্যা নেই। এই যে অভিজ্ঞতাটা আমাদের কনফিডেন্স লেভেলটাকে একটা মারাত্মক জায়গায় নিয়ে যায়।
এই যে এক্সপিরিয়েন্সটা, এটা বুঝতে পারি যে আমাদের হোমিওপ্যাথি কত স্ট্রং। আমি এই সিমটমসটার ওপর যখন দিয়েছিলাম, অথচ এই সিমটমসটা যে তার এই জায়গার থেকে আসে সেইটা আমি না জেনেই দিয়েছিলাম। আনস্টেডি ওয়াকিং অ্যান্ড ইজি ফলিং অফ লিটল চিলড্রেন, দেখুন আমাদের মেট্রিমেডিকার এই সিমটমসটার ডেপথ কোথায় রয়েছে। এই যে মারাত্মক ডেপথ, অর্থাৎ ছোট্ট শিশুদের থেকে ইনফ্যান্ট, অর্থাৎ আমি 0 to 12 ইয়ার্স পর্যন্ত এনি নিউরোলজিক্যাল প্রবলেম, কস্টিকাম ইজ এ ইউনিক মেডিসিনস। আমরা যদি কেউ নিউরোলজিস্ট হই, নার্ভের ডাক্তার হই তথাকথিত, তাহলে আমাদের হাতে যে ওষুধগুলো থাকবে সেই ওষুধগুলোর মধ্যে কস্টিকাম অবশ্যই থাকবে। আনস্টেডি ওয়াকিং অ্যান্ড ইজি ফলিং অফ লিটল চিলড্রেন, চিলড্রেন স্লো ইন লার্নিং টু ওয়াক। আসুন, যখন শিশুদের কথা আলোচনা করছে, আরেকটা জায়গায় আমি বলে দিই যেখানে কস্টিকাম ভেরি স্পেসিফিক, বেড ওয়েটিং অফ লিটল চিলড্রেন। আপনারা ক্রিওজোট, সেপিয়া এদের কথা ভাববেন, আমি একদম প্রথমেই সিনা অথবা কস্টিকামের কথা ভাবি। যেখানে ওয়ার্ম কজ দেখি সেখানে সিনা কথা এসে যায়, এটা আমরা পরে আলোচনা করব। কিন্তু যেখানে ওয়ার্ম কজ নেই সেখানে বেড ওয়েটিংয়ে এই 4, 5, 6, 7, 8 থেকে 12 বছর পর্যন্ত কস্টিকাম ইজ এন ইউনিক ড্রাগ। কারণ এখানে সেই সমস্যাটা হয়েছে যে স্পিংটার মাসেলসটা, স্পিংটার ইউরেথ্রিয়াম এমনিসি, সেই স্পিংটার মাসেলটার হোল্ডিং ক্যাপাসিটি কম, অর্থাৎ স্পিংটার মাসেলসটার যে নার্ভ সাপ্লাইটা সেই জায়গাটা ডিফেক্ট রয়ে গেছে। এবং কস্টিকাম পড়লে দেখা গেছে যে এই হোল্ডিং পাওয়ারটা সুন্দরভাবে এসে যায়, এবং কস্টিকামের এই জায়গাটায় আমাদের সাকসেস রেটটা অলমোস্ট 80 to 90%। বেড ওয়েটিং অফ লিটল চিলড্রেন, দেখুন আমি লিখেছি যে উইথ নকচার্নাল এনোসিস। তাহলে এই যে জায়গাটা, ধরুন চাইল্ডের এই স্লো ইন লার্নিং টু ওয়াক, এই জায়গাটা যখন আমি রিলেশনশিপে আপনাদের বলেছি, দেখবেন রিলেশনশিপে গিয়ে কম্পেয়ার দেখবেন 3 নাম্বার আমি বলেছি, কম্পেয়ার কস্টিকাম, ক্যালকেরিয়া অ্যান্ড সাইলেশিয়া ইন চিলড্রেন স্লো ইন লার্নিং টু ওয়াক। এটা তিনজনই স্লো ইন লার্নিং টু ওয়াক, কিন্তু পার্থক্য কি? ক্যালকেরিয়ার বেলায় দের ইজ ডিফেক্টিভ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, সেখানে ক্যালসিয়াম ডিপোজিশন ডিস্টারবেন্স রয়েছে। সাইলেশিয়ার বেলায় ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, সে খাবার খাচ্ছে কিন্তু সেই ফুডটা ঠিকমতো আর অ্যাসিমিলেট করছে না। আমরা জানি, আমরা সাইলেশিয়া যখন আসবো সেটা আসবো। আসুন কস্টিকামের বেলা আমি কি বলছি, কস্টিকাম ডিফেক্টিভ নিউট্রিশন অফ হোল নার্ভাস সিস্টেম, পুরো নার্ভাস সিস্টেমটাই তার ডিফেক্টিভ নিউট্রিশন রয়েছে, যার ফলে নার্ভের যে নিউট্রিশন, সেই নিউট্রিশনটা পারফেক্ট হচ্ছে না বলেই কস্টিকামের ছোট শিশু বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আমরা কস্টিকাম ব্যবহার করি। তার সাথে কি দেখি, তার সিম্প্যাথেটিক মাইন্ডটা নেওয়ার চেষ্টা করি, যার জন্য সেরিব্রাল পলসি, স্প্যাস্টিক চাইল্ড, ডাউন সিনড্রোম, সমস্ত জায়গায় আমাদের কস্টিকাম ভীষণ ব্যবহার হয়। আমরা যদি সেই বাচ্চাটা সিম্প্যাথেটিক মাইন্ডটা পাই, তার সাথে সে কি দেখি, তার একটু নোনতা খাবার পছন্দ, একটু বড় হলে মাংস খাওয়া পছন্দ, এই সিমটমসগুলো যদি পাই
তাহলে কস্টিকাম ইজ অ্যান ইউনিক মেডিসিনস ফর চিলড্রেন। কস্টিকাম চিলড্রেন ক্যামোমিলার মতো নয়। কস্টিকাম চিলড্রেন শান্ত, ধীর স্থির, সে কথায় কথায় অত উত্তেজিত হয় না, অত রুড তার বিহেভ নয়, জেন্টল বিহেভ। কস্টিকাম চাইল্ড কিন্তু টোটালি পালসিলার মতো জেন্টল বিহেভ করে। চিলড্রেনের যে কোনো সমস্যায় কস্টিকাম ভেরি ইম্পর্ট্যান্ট ড্রাগ। যদি এই ফিজিক্যালগুলোর সাথে যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেমে কস্টিকাম ভীষণ ভালো ড্রাগ, যদি আমরা সেই সিমটমসগুলোকে একত্রিত করতে পারি। অর্থাৎ স্লো ইন লার্নিং টু ওয়াক, বেড ওয়েটিং, সিম্প্যাথেটিক মাইন্ড, একটু মাংস খেতে পছন্দ করা, ভাজাভুজি খেতে পছন্দ করা, একটু ঝাল নোনতা খেতে পছন্দ করা, মিষ্টিটা অপছন্দ করা, এই সিমটমসগুলো যদি আমরা পাই, কস্টিকাম ইজ অ্যান ইউনিক ড্রাগ ফর চিলড্রেন উইথ, আমি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম, stool passes better in standing position of children and unsteady walking and easy falling of little children, etc. ধন্যবাদ। আমরা কস্টিকামের চিলড্রেন সম্বন্ধে বলার চেষ্টা করলাম। পরবর্তী এপিসোডে আমরা কস্টিকামের বাদবাকি যে ফিজিক্যাল জেনারেটিস সেগুলো নিয়ে আলোচনা করব।